এআই এই জবগুলোকে রিপ্লেস করে। এক্স্যাক্টলি। আপনার টিমে যদি এমন কেউ থাকে যে যাকে কনসিস্টেন্টলি আপনার বলে দেওয়া লাগতেছে যে তুমি এইভাবে চিন্তা করো না, এই ডিসিশনটা নাও, ওই ডিসিশনটা নাও, আমি যদি ডিসিশনটা দিয়েই দিই তাহলে আমাকে কেন জন্য তাহলে আমি লাগতেছে? ওকে তখন দিব, তো ওর আমি কাছে আমি এআই কেন ইউজ যাব, করতে রাইট? পারতেছি। রাইট। তো এখন না ওকে ওই সাউন্ড আর্কিটেকচারাল ডিসিশন ওকে নিতে পারতে হবে, তাকে নিতে হবে, না নিলে তার ওয়ার্থটা কই থাকতেছে? খালি কোড লেখাতে তো আর আসলে ওয়ার্থ নাই। কারণ সেই পার্টটা তো অলরেডি এক্স্যাক্টলি, গন। রিকোয়ারমেন্ট গ্যাদার করে সেটা আর্কিটেকচারাল একটা ডিজাইনে ফিট করে সেটা অ্যান্ড সেটা সাউন্ড ডিসিশন হইতে হবে, রাইট? সাউন্ড ডিসিশন হইতে হবে। সাউন্ড ডিসিশন হইতে হবে। তো সেটা এখানে মেক সেন্স করে, সেরকম একটা ডিসিশন তাকে বুঝে সলিউশনটা দিতে হবে। রাইট। হ্যাঁ, এই পর্যন্ত যাওয়ার জন্য আমরা অবভিয়াসলি তাকে নিয়ে বসবো, সে আমাদের সাথে ব্যাক এন্ড ফোর্থ করতে পারে, আমরা তাদের সাথে ব্যাক এন্ড ফোর্থ করতে পারি, এটা হবেই। ইট ইজ পার্ট অফ দ্য নেচার অফ দিস জব, রাইট? টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। বাট এখানে বুঝতে হবে যে সে 2 বছর আগেও এরকম ছিল, এখনো এরকম আছে, তার মানে কি তার জিরো গ্রোথ আছে, তাই না? তাহলে ইটস সাইন যে তার বেটার করা উচিত।